আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে Facebook এর শর্ট টাইম অ্যাক্সেস টোকেন যেটার মেয়াদ সাধারণত ২ থেকে ৩ ঘন্টা থাকে, সেই অ্যাক্সেস টোকেন দিয়ে আপনি কিভাবে একটি লং টাইম অ্যাক্সেস টোকেন জেনারেট করবেন। এই লং টাইম অ্যাক্সেস টোকেনের মেয়াদ থাকে আপনার ২ মাস বা ৬০ দিনের মতো। তো চলুন আমরা এটা দেখি যে কিভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে এই অ্যাক্সেস টোকেনটা জেনারেট করা যায়। তো ১ম এ আমরা ডেভেলপার Facebook এ যাবো। developerfacebook.com এইখানে যাবো। এইখানে গিয়ে এখানে মাই অ্যাপস এ ক্লিক করব। এখানে আপনি চাইলে আপনার অলরেডি যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন বা নতুন করে একটা ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে নতুন ক্রিয়েট করে দেখাচ্ছি যে একটা ক্রিয়েট অ্যাপ তৈরি করে, নতুন একটা অ্যাপ তৈরি করে সেটা দিয়ে দেখাবো। তো আপনি এখানে একটা আপনার অ্যাপের নাম দিবেন। আমরা যেকোনো একটা কিছু নাম দেই। আমি আমার নামটাই দেই, এমডি শাহীন। নেক্সট, এইখানে আদার্স, এখানে বিজনেস, নেক্সট। এগুলো যেকোনো কিছু দিলে হবে। এখানে আপনার বিজনেস ম্যানেজারও সিলেক্ট করা লাগবে না। এটা অপশনাল। ক্রিয়েট অ্যাপ। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন আইডির। এটা হচ্ছে আপনার অ্যাপের ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের লং টাইম অ্যাক্সেস টোকেন জেনারেটের জন্য ২ টা ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে অ্যাপ আইডি, আরেকটা হচ্ছে অ্যাপ সিক্রেট। তো এটার জন্য আমরা বাম সাইডে যে অ্যাপ সেটিং থেকে বেসিক এ যাব। এখানে আপনার অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট পাবেন। এগুলো আমাদের লাগবে। তো এগুলো থাকুক আপাতত। এখন আমরা এখান থেকে টুলস থেকে গ্রাফ এপিআই এক্সপ্লোরার এটাকে একটা নিউ ট্যাবে ওপেন করব। এখানে এই যে এখানে আপনার বিভিন্ন যে পারমিশন দরকার এইখানে ক্লিক করলে আপনি এখানে পারমিশন দিতে পারবেন। আরো অনেক ধরনের পারমিশন আছে যার যেখানে যেটা লাগে ওটা। তো আমাদের নরমালি অ্যাডস ম্যানেজমেন্ট এবং অ্যাডস রিড এই ২ টা পারমিশন লাগবে। এখান থেকে সিলেক্ট করে এইখানে আপনার অ্যাপটা করবেন। আমি এমনি শাহিন অ্যাপটা সিলেক্ট করে দেই। অ্যাপটা সিলেক্ট করার পরে ইউজার পেজে এখানে গিয়ে গেট ইউজার অ্যাক্সেস টোকেন এটা সিলেক্ট করে এখানে আমরা পারমিশন এড করে দেব। অ্যাডস রিড অ্যান্ড অ্যাডস ম্যানেজমেন্ট এইটা। এই ২ টা পারমিশন দিয়ে দেব। দিয়ে এখানে আমরা জেনারেট অ্যাক্সেস টোকেন এ ক্লিক করব। এখানে আমার অ্যাকাউন্ট থেকে অ্যাপ্রুভ করে দিতে বলবে। তো আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। সেভ, গট ইট। এই যে আমাদের একটা অ্যাক্সেস টোকেন জেনারেট হয়েছে। কিন্তু এই অ্যাক্সেস টোকেনটার মেয়াদ হচ্ছে ২ থেকে ৩ ঘন্টা। আচ্ছা, এটাকে আমরা কপি করলাম। টুলস থেকে অ্যাক্সেস টোকেন ডিবাগার। এইটাতে যেয়ে আমরা চেক করতে পারবো যে আমাদের অ্যাক্সেস টোকেনের ভ্যালিডিটি কতটুকু। এই যে আমি এই অ্যাক্সেস টোকেনটা যদি ডিবাগ করি, এইখানে দেখতে পারবেন এই যে অ্যাবাউট অ্যান আওয়ার। ১ ঘন্টার মধ্যে এটা এক্সপায়ার হয়ে যাবে। তো আমরা এখন আমাদের অ্যাক্সেস টোকেনটাকে লং লাইফ করব। সেটার জন্য আমরা কি করব, একটা নতুন একটা ট্যাব খুলব। এখান থেকে অ্যাড ইনসাইট ডট পার্সেল ডট অ্যাপ এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এইখানে টোকেন জেনারেটর একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। এইখানে আপনার অ্যাপ আইডি, অ্যাপ সিক্রেট অ্যান্ড অ্যাক্সেস টোকেন শর্ট টাইমে যেটা সেটা এখানে দিয়ে জেনারেট টোকেনে ক্লিক করলে আপনার লং লাইফ অ্যাক্সেস টোকেন হয়ে যাবে। তো আমরা এটা করি। আমাদের এখান থেকে অ্যাপ আইডিটা আমরা নিচ্ছি। অ্যাপ আইডি দিচ্ছি। তারপরে অ্যাপ সিক্রেটটা দেই। অ্যাপ সিক্রেটটা এখান থেকে কপি করি। এখন আমাদের অ্যাক্সেস টোকেনটা এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিই। এখন থেকে জেনারেট টোকেনে ক্লিক করলে আমাদের এই যে লং লাইফ অ্যাক্সেস টোকেন দিছে এইটার ভ্যালিডিটি ২ মাস। তো আমরা এটাও চেক করি। এখান থেকে কপি করে এই যে ডিবাগারে গিয়ে এখানে যদি আমরা এটাকে চেক করি, এই দেখেন 2 মান্থ। এটার ভ্যালিডিটি 2 মান্থ। আপনি ২ মাস এটা ইউজ করতে পারবেন। তো যাদের এইরকম দরকার তারা এভাবে এখান থেকে অ্যাক্সেস টোকেনটা জেনারেট করতে পারেন। আর এই অ্যাক্সেস টোকেন লং লাইফ অ্যাক্সেস টোকেন দিয়ে আমাদের ওয়েবসাইটে কিছু এজেন্সি ওনাদের কাজ আছে। ওনাদেরকে এটা আমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।